অবশেষে ২৬ ঘন্টা পরে মৃত শ্রমিকের পরিবারের চাকরি ও ক্ষতিপূরণের দাবি মানল ডিবিসি কর্তৃপক্ষ। মৃত শ্রমিক সাহেবলাল মুর্মুর স্ত্রীর সুনিতা মুর্মুর অস্থায়ী চাকরি। ডিবিসি আধিকারিকদের তরফে নগদ ৫ লক্ষ টাকা, পিএফ গ্র্যাচুইটি সহ বিভিন্ন ফান্ড থেকে প্রায় ১৫ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয় ডিবিসি কর্তৃপক্ষের তরফ থেকে। তাছাড়াও তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ বাবদ ১৫ লক্ষ টাকার প্রস্তাব জানানো হয়। সেই প্রস্তাবে ডিবিসি কর্তৃপক্ষ মৃত পরিবারের সদস্য ও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের আশ্বাস করেন আগামী বোর্ড মিটিংয়ে তাদের দেওয়া প্রস্তাব ও দাবি তারা মঞ্জুর করিয়ে ক্ষতিপূরণ রূপে মৃতর পরিবারের হাতে সেই টাকা তুলে দেওয়ার চেষ্টা করবেন। এদিন এই মীমাংসা ডিবিসির মুখ্য অফিসার সামনে করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ডিবিসির আধিকারিক সহ মৃত পরিবারের সদস্যরা ও তৃণমূল নেতা মনোজ তিওয়ারি, ভোলা সিং এবং আসানসোল পৌর নিগমের কাউন্সিলর মুনমুন মুখার্জি। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আমি কিছু তো মানে বলতে পারি না, এবং বলতেও আমি এটা বলতে চাই কি এত লোক আমাকে সাহায্য করেছে, সাথ দিয়েছে, তাদের ধন্যবাদ। আর আমি কিছু বলতে চাই না, কিছু মানে বলতেও পারি না। সুনিতা সদুত্তর উঠে হলো আমরা যে দাবিগুলো রেখেছিলাম, এবং ওনারা প্রথমে সবকটা মানতে চাননি। মাঝখানে একটা মধ্যস্থতা আমরা করেছি, সেখান থেকে এটাই আমাদের যেটা পাওনা সেটা হলো শিবলাল মুর্মুর ওয়াইফকে একটা ক্যাজুয়াল চাকরিতে জয়েন করানো হবে। আগামী সোমবার দিনই সেই জয়েনিং হবে, যেহেতু কাল পরশু ছুটি রয়েছে ওনাদের। আর সেটা সেই ক্যাজুয়ালের মধ্যে ওনাকে স্কিলডের সমস্ত সুবিধা যেন পাইয়ে দেওয়া হয়, সেই ব্যাপারে ওনারা একটা আমাদের আশ্বস্ত করেছেন। আর তাছাড়া ওর যে বাকি যে পাওনাগুলো যেগুলো পাওয়ার কথা সেগুলো তোরা পাবে, সেটার ইন্টিমেশন ওনারা আজ থেকেই মানে প্রসেসিংয়ে আজ থেকে দিয়ে দেবেন। ইএসআই থেকে যে বেনিফিটস পাওয়ার কথা, পিএফ থেকে যে বেনিফিটস পাওয়ার কথা, গ্র্যাচুইটি, ডিবিসির যে নর্মস রয়েছে সেই অনুযায়ী আজ থেকে সেটা ওনারা প্রসেস করবেন। আর আরেকটা যেটা বড় ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে আমাদের তরফ থেকে ১৫ লক্ষ টাকার একটা দাবি আমরা রেখেছি, সেটা ওনারা বলেছেন যে সেটা ওনারা বোর্ডে জানাবেন, আমাদের অ্যাপিলের মাধ্যমে ওনারা সেটা বোর্ডে জানাবেন। এবং ওনারা সাথে এটাও আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন যেটা তাদের দায়িত্ব, তারা বোর্ড থেকে সেটা পাস করিয়ে নিয়ে আসবেন। আর ওনারা নিজেদের মধ্য থেকেও আমাদেরকে আরও কিছু আর্থিক সাহায্য করার কথা, পরিবারকে আর্থিক সাহায্য করার কথা ওনারা বলেছেন। আপাতত আজকে এই অ্যাসুরেন্সগুলো ওনারা আমাকে দিয়েছেন। এই যে আলোচনাটা হতে তো অনেক দেরি হয়ে গেল, প্রায় ২৪ ঘন্টা পার হয়ে গেল গৌরীকে বিক্ষোভ। এটা কি ডিবিসির গাফিলতি বলে মনে হচ্ছে এই সাব স্টেশনে? দেখুন, সাব স্টেশনের গাফিলতি বলে আমরা পুরোটা এগিয়ে যেতেও পারি না, সেটা ওনাদের সাথে কথাও হয়েছে এবং ওনারা সেটা তদন্ত করবেন। ওনাদের সেটা ডিপার্টমেন্টাল এনকোয়ারিও চলছে, যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে তার ব্যবস্থাও ওনারা নেবেন। একটা মৃতদেহ ২৪ ঘন্টা ধরে গেটের বাইরে রয়েছে, সেখানে একটা মানবিকতা এই বিষয়ে কি হচ্ছে? ওনাদের বক্তব্য ছিল যে ওনাদের হাতে কিছু নেই, ওনারা সবকটাই ডিবিসি হেড থেকে করিয়ে নিয়ে আসবেন। এখানে যারা রয়েছেন তাদের এখতিয়ারের মধ্যে সেটা ছিল না, সেই জন্যই হয়তো ওনারাও বারবার ওখানে যোগাযোগ করেছেন, ওনাদের ওপর মহলে ফোন করেছেন, মেল করেছেন, সেখান থেকে আবার মেসেজ এসেছে। ওনারা যেটা বলেছেন হয়তো আমাদের সেটা মানতে অসুবিধা হয়েছে, আবার আমরা আমাদের দাবি জানিয়েছি, সেটাকে আবার ওনারা মেসেজ কনভে করেছেন। এই পুরো প্রসিজিওরটা তো একটু লেন্দি হয়ে গেছে। আপনার নাম? মুনমুন মুখার্জি, ওয়ার্ড কাউন্সিলর, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। গত কাল থেকে সমস্ত গ্রামবাসী এলাকাবাসীকে নিয়ে সাহেবলাল মুর্মুর অ্যাক্সিডেন্টের পরে 15 দিন হসপিটালে থাকার পরে কালকে মারা যাওয়ার পরে আমরা ডিবিসির সাব স্টেশনে আমরা ধর্নায় বসেছিলাম। সমস্ত গ্রামবাসী, পুরান্ডির এবং এই এলাকার সমস্ত মানুষ এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় ওনার নির্দেশে আমাদের ভোলাদা, আমি এবং আমাদের কেজুয়াল ইউনিয়ন, আমাদের টিএমসির কামগার ইউনিয়নের দুবেজি এবং এলাকার সমস্ত মানুষ মিলে এই ধর্নায় আমরা বসেছিলাম। কালকে রাত 2টো পর্যন্ত আলোচনা হওয়ার পরও কোনো যখন মীমাংসা হয়নি,
আমরা আজ পর্যন্ত কিন্তু ধর্নায় ছিলাম। আজকে ডিবিসির মাইথন যে অফিস কম্বাইন্ড বিল্ডিং, সেখানে আমাদেরকে প্রজেক্ট হেড ডাকেন, আমরা আসি। এখানেও আমাদের দীর্ঘ আলোচনা চলে। 5 দফা আলোচনার পরে যেটা সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা হচ্ছে ডিবিসি কর্তৃপক্ষ ইএসআই সহ যে ফ্যাসিলিটিগুলো আছে 15 লক্ষ টাকা পর্যন্ত যে সিস্টেম করা আছে ইএসআই থেকে পিএফ আরও গ্র্যাজুয়েটি এগুলো সব মিলিয়ে 15 লক্ষ টাকা সেখান থেকে পাবে, তার থেকে বেশি। এবং আমরা যেটা ডিমান্ড করেছিলাম তার মধ্যে সাহেবরা নিজেদের মধ্যে আপসে একটা ফান্ড করছে, যেটা থেকে 5 লক্ষ টাকা তারা দেবেন নগদ টাকা। এবং আমরা আরেকটা যেটা ডিমান্ড করেছিলাম, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে এই ছেলেটা মারা গেছে, ফলে একটা কম্পেনসেশন হিসাবে সেটা ডিবিসি কর্তৃপক্ষ মেনে নিয়েছেন। ওনারা একটা ডিমান্ড প্লেস করার জন্য বলেছেন, আমরা এই ডিমান্ডটা প্লেস করছি এবং সেটার মধ্যে আমরা দাবি রেখেছি সেটা হচ্ছে 15 লক্ষ টাকা। ওনারা আমাদের এই ডিমান্ডটাকে ডিবিসির যে বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিংয়ে পাস করাবেন, এই আশ্বাসটা ওনারা দিয়েছেন কি আমরা পাস করাবই। এটির মধ্যে হেড অফিসের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং সে দুই পক্ষের মধ্যে বসে আলোচনার মধ্যে যেটা ঠিক হলো সেটা হচ্ছে আগামী সোমবার সাহেবলাল মুর্মুর যে বউ সে জয়েন করবে ক্যাজুয়াল রূপে এবং তাকে আরও স্কিল্ড হিসাবে ফ্যাসিলিটি দেওয়ার জন্য ওটাও ওনারা স্বীকার করেছেন। এবং আনুষাঙ্গিকভাবে সরকারিভাবে যা যা পাওয়া যায় সে সবটাই পাইয়ে দেওয়ার জন্য ওনারা উদ্যোগী হয়ে করবেন, এরকম কিন্তু আমাদের ডিবিসির সঙ্গে চুক্তিটা হলো। আমি সালানপুর ব্লকের আইএনটিসির সভাপতি এবং ভোলাদাস সহ আমরা এখানে সবাই আছি। পুরান্ডি গ্রামের সমস্ত ভাই বোনরা মা বোনেরা যেভাবে এটার মধ্যে সং দিয়ে পাশে ভাবে ওনার বউ ওনার পরিবার সবাইকে কৃতজ্ঞতা জানাবে।